নিজেকে নিজে বুঝতেছিলাম না যে আমি কোন স্টেজে আছি। এটা আমার ভুল হতো, এটা আবার আমি রিপিট করতাম। এটা বুঝতে পারছিলাম যে না না, আমার এগুলো ভুল হতেছে, এগুলো বারবার করে করতে হবে। ক্লাস যখন 9-10 ছিলাম তখনই আমার আব্বুর স্বপ্ন ছিল আমাকে নার্সিং পড়াবে। আসসালামু আলাইকুম। বি ট্রেনার বরাবরের মতোই বাংলাদেশের নাম্বার ওয়ান নার্সিং প্ল্যাটফর্ম। আমাদের সাথে আজকে যুক্ত আছে আমাদের বিগত বছরেরই একজন শিক্ষার্থী, যে হচ্ছে বর্তমানে একটি সরকারি নার্সিং এ পড়াশোনা করছে। সো আমি আসলে ওর পরিচয় দিব না, ওর মুখ থেকেই হচ্ছে শুনে নিব ওর মেডিট পজিশন, বর্তমানে কোথায় প্রতিষ্ঠান, কোন প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে এবং হচ্ছে চান্স পেয়েছিল কিভাবে, ইত্যাদি। সো আমাদের সাথে যুক্ত আছে ফাহিমা। ফাহিমা, যদি তোমার পরিচয়টা একটু আমাদের সাথে তুলে ধরতে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম হচ্ছে ফাহিম আক্তার। বর্তমানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারিতে ভর্তি হয়েছি। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা মুজিব নার্সিং ইনস্টিটিউট। এটা বাউফল পটুয়াখালীতে অবস্থিত। আচ্ছা, বেশ ভালো। সো বরাবরের মতোই আমরা হচ্ছে পরিচয়টা জানার পরে যে প্রশ্নটা করে থাকি সেটা হচ্ছে যে আমাদের বিব্রেনের মাধ্যমে বিব্রেনের একজন শিক্ষার্থী ছিলে তুমি। সো একদম সহজ প্রশ্ন, যে বিব্রেনার আসলে ঠিক কিভাবে তোমার এই চান্স প্রাপ্তিতে সহায়তা করেছে, যেমন ধরো ক্লাস, লেকচার, ক্লাস, এরপরে হচ্ছে আমাদের স্লাইড, তারপরে হচ্ছে আমাদের বইগুলো, ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে ইন শর্ট তোমার যদি হচ্ছে বলতে চাও যে বিব্রেনার কিভাবে তোমার এই চান্স প্রাপ্তিতে হেল্প করেছে। আমি প্রথম ঘরে বসে প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু আমি ছিলাম সেকেন্ড টাইমার। ফার্স্ট টাইমার যখন ঘরে বসে প্রিপারেশন নিয়েছিলাম, চান্স যখন হলো না, তখন আমার মনে আসলে ঘাটতি রয়ে গেল যে কি কমতি ছিল। তখন বুঝলাম না, আমার একটা প্রপার একটা গাইডলাইন দরকার, যেখানে আমাকে সম্পূর্ণভাবে গাইড করবে তারা। আর আমি একেবারে শেষের দিকে বিবেনের যুক্ত হই, বিবেনের এক্সাম ব্যাচে যুক্ত হয়েছিলাম। 30 ডেজ এর একটা কোর্স ছিল, ওইখানে ভাইয়া লেকচার দিচ্ছে, শিট দিচ্ছে, তারপর হচ্ছে তারা এক্সাম নিচ্ছে। মূলত হচ্ছে আমার প্রিপারেশনটা কতটুকু এটা আমি বুঝতেছিলাম না। বাসায় বসে মেইন বই পড়েছি, পরে ভর্তি গাইড করছি। দেন হচ্ছে কি আমি নিজেকে নিজে বুঝতেছিলাম না যে আমি কোন স্টেজে আছি। এটার জন্য আমি আসলে বিভিন্ন 30 ডেজ এক্সাম ব্যাচের যে কোর্সটা ছিল ওটাতে ভর্তি হই। ভাইয়েরা নিয়মিত তো একটা টপিক ধরে ধরে টপিক, যে টপিকে এক্সাম নিচ্ছে সেটার আগে শিট দিচ্ছে, পিডিএফ দিচ্ছে আমাদের। তো ওই পিডিএফ করতাম, তারপর এক্সাম দিতাম। যেটা আমার ভুল হতো ওটা আবার আমি রিপিট করতাম। এটা বুঝতে পারছিলাম যে না না, আমার এগুলো ভুল হতেছে, এগুলো বারবার করে করতে হবে, চর্চা করতে হবে। এই ক্ষেত্রে বিভিন্ন আমার অনেক বড় ভূমিকা রাখে। আমি মনে করি যে সেকেন্ড টাইম হিসেবে আমাদের সরকারি প্রতিষ্ঠানে মানে চান্স হয়েছে আমার, এটার প্রতি বিভিন্ন ভূমিকা বাহ, বেশ সুন্দর করে আসলে বর্ণনা করলে। সেটাই আসলে, একজন শিক্ষার্থী যদি ঘরে বসে প্রিপারেশন নিতে চায় সেক্ষেত্রে কিন্তু আসলে সে নিজেকে যে এভালুয়েশনটা আছে, অর্থাৎ সে ঠিক কোন স্টেজে আছে অথবা হচ্ছে তার অবস্থানটা কি, এটা কিন্তু হচ্ছে ফাইন্ড আউট করা খুব টাফ। বাট এটা যখন হচ্ছে তুমি একটা রেগুলেটেড কোর্সে থাকবে তখন কিন্তু তোমার জন্য অনেক সহজ হবে। আচ্ছা, এরপরে তোমার থেকে পরবর্তী যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে তোমার প্রধান লক্ষ্য কি ছিল, অর্থাৎ এইচএসসির পরে তুমি আসলে ঠিক কোন ধরনের মানসিকতা নিয়ে হচ্ছে পড়াশোনা শুরু করেছিলে? তুমি কি মেডিকেল চেষ্টা করবে, নাকি হচ্ছে নার্সিং এই তোমার হচ্ছে প্রথম প্রায়োরিটি ছিল, নাকি হচ্ছে ভার্সিটি? যে কোনো উত্তর যদি তুমি হচ্ছে এখান থেকে আমাদের কাছে শেয়ার করো। জি ভাইয়া, এইচএসসি পরে আমি আসলে ক্লাস যখন 9-10 ছিলাম তখনই আমার আব্বুর স্বপ্ন ছিল আমাকে নার্সিং পড়াবে। তো সেই অনুযায়ী এইচএসসি পরে, এইচএসসি শুরু থেকে একটু পড়তাম। মানে আমি বেসিক ধারণা নিতাম যে কোশ্চেন প্যাটার্ন কোন কি থাকবে বা কিরকম হবে। এইচএসসি পরে আমি মূলত ফার্স্ট টাইমে যখন ছিলাম তখন ঘরে বসে প্রিপারেশন নেওয়া শুরু করি। কিন্তু বাট সাডেনলি আমার চান্সটা হয় নাই, কারণ আমি বুঝতেছিলাম না যে আসলে কিভাবে কি করবো। পরে সেকেন্ড টাইমার হিসাবে আমি আবার প্রস্তুতি শুরু করি, বিবেনারে যুক্ত হই। আর এই তো এখন তো গভর্নমেন্টে চান্স পেয়েছি। আমি মূলত আসলে নার্সিং ই ছিল আমার ফার্স্ট লক্ষ্য। আমি কোনো ইউনিভার্সিটির এক্সামও দিইনি, এটা ভর্তি এক্সাম দিইনি, এটা নার্সিং দিয়েছি আর হচ্ছে 7 কলেজে দিয়েছি। ইনশাল্লাহ 7 কলেজে আসছিল, নার্সিং এ আসছে, নার্সিং এ ভর্তি হয়ে গেছি। যেটা বুঝতে পারলাম যে প্রথমবারে আসলে তোমার ঘরে বসে প্রস্তুতি হয়তো বা তোমার হয়েছে, বাট সেটাকে যে তুমি পর্যাপ্তভাবে এক্সিকিউট করবা বা হচ্ছে পরীক্ষার হলে যে ওই অনুযায়ী তোমার হচ্ছে অ্যান্সার করবা, এইটার জন্য যে অভিজ্ঞতাটা দরকার সেটা কিন্তু তোমার ছিল না, যেটা হচ্ছে একজন শিক্ষক যখন তোমার ক্লাসে পড়াচ্ছেন না তিনি না তিনি ভাইয়া। কিন্তু হচ্ছে এই অভিজ্ঞতাটা তোমাকে দিতে পারেন। এবং এই কারণে কিন্তু হচ্ছে কোর্সের ক্লাস লেকচার গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে ক্লাস লেকচার মানে যে শুধু তোমাকে আমি পড়িয়ে দিব বা হচ্ছে তোমাকে আমি একদম মুখস্থ করে দেবো এমন না, আমি তোমাকে অভিজ্ঞতা দিব, যেই অভিজ্ঞতার আলোকে তুমি হচ্ছে তোমার পরীক্ষার হলে গিয়ে প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবা। এবং এটাই কিন্তু হচ্ছে ক্লাস লেকচারের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এরপরে তোমার থেকে একটু প্রশ্ন করতে চাইবো যে একজন শিক্ষার্থী ধরো সে হচ্ছে একটা নার্সিং প্রতিষ্ঠানে ভর্তি হতে চায় অথবা হচ্ছে নার্সিং এ চান্স পেতে চায়, যেমনটা তুমি বললা যে তোমার প্রথম প্রায়োরিটি ছিল হচ্ছে নার্সিং। এরকম অনেকেই আছে যাদের হচ্ছে প্রথম প্রায়োরিটি নার্সিং। সো তার ক্ষেত্রে তুমি আসলে ঠিক
কি উপদেশ দিবা তোমার নিজস্ব অভিজ্ঞতা থেকে, যে তার ঠিক কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত? একজন স্টুডেন্টের যদি প্রথম প্রায়োরিটি নার্সিং হয়ে থাকে, বর্তমানে আগে নার্সিং এর অ্যাডমিশন করাটা খুব সহজ ছিল, কিন্তু দিন যত যাচ্ছে নার্সিং অ্যাডমিশন করাটা খুবই টাফ হয়ে যাচ্ছে। আমি মনে করি একটা স্টুডেন্টের যদি নার্সিং করার ইচ্ছা থাকে, যে গভর্নমেন্টে তার চান্স পেতেই হবে, তাহলে তার অবশ্যই আগে বেসিক ক্লিয়ার থাকতে হবে। সেই এইচএসসি থেকেই আমি মনে করি, যদি এটা শুরু থেকে গোল থাকে, তাহলে মেট্রিক থেকে এসএসসি থেকেই এটা টার্গেট রাখতে হচ্ছে যে বেসিকটা ক্লিয়ার করবে। বেসিক ক্লিয়ার করার পাশাপাশি নার্সিং যে ভর্তি গাইড আছে, তারপর হচ্ছে শুধু ভর্তি গাইড পড়লে কিন্তু নার্সিং এ চান্স পাওয়া যাবে না। আর বাসায় বসে অনেকেই চিন্তা করে যে আমি বাসায় বসে প্রস্তুতি নিব, কোনো কোনো কারো গাইডলাইন আমাকে লাগবে না। এটা হচ্ছে একদম ভুল ধারণা। কারো গাইডলাইন ছাড়া আসলে ভর্তি পরীক্ষার মতো একটা কঠিন একটা জায়গায়, প্রস্তুতিমূলক একটা পরীক্ষায় টিকা খুব টাফ হয়ে যায়। নিজেকে যাচাই করার জন্য হলো আমি কোন পর্যায়ে যাচ্ছি, আমার আমার আমি যে বইটা পড়ছি, এই টপিকটা পড়ছি, এটা কি আমার জরুরি কিনা, এটার জন্য হলো আসলে একটা গাইডলাইন দরকার। আর সেই গাইডলাইনে বিভিন্নর একটা অন্যরকম ভাবে হেল্প করে। তাদের যে পিডিএফ থাকে, লেকচার শিট থাকে, ক্লাস থাকে, পরে হচ্ছে অনলাইন এক্সামের নির্দিষ্ট টাইম থেকে এক্সাম দেওয়ার ফলে অনেকে যাচাই করতে পারে যে আমার এত মার্ক আসছে, আমি কতটুকু পিছিয়ে আছি বা আমি কতটুকু সামনে আছি, আমাকে আর কতটুকু পড়তে হবে। তো সেই হিসাবে প্রথম কথা হচ্ছে, 1 নম্বর হচ্ছে বেসিক ক্লিয়ার থাকতে হবে। মেন বই আগে ক্লিয়ার করতে হবে, মেন বই থেকে বেশি প্রশ্ন আসে। মেন বই পড়তে হবে, সহায়ক বই পড়তে হবে। তারপর হচ্ছে একটা প্রপার গাইডলাইনের জন্য, যেমন বিবিএনআই যুক্ত হয়েছি, যদি বিবিএনআই যুক্ত হতে চাই তাহলে ভালো। যে যেখানে যে কোনো কোচিং সেন্টার আছে, ওই কোচিং সেন্টার যুক্ত হতে পারে। এই আর কি আমার বাহ, তুমি আসলে খুব সুন্দর করে ব্যাপারটা বর্ণনা করলে। এখন তোমাকে হচ্ছে এই কথার পিঠি হচ্ছে কথা জিজ্ঞেস করবো যে বি ব্রেইনার এর সাথে তুমি যেহেতু প্রস্তুতি নিয়েছো, সো বি ব্রেইনারের আলটিমেট কোর্সটা তোমার আসলে ঠিক কেমন লেগেছে? অর্থাৎ একজন জুনিয়রকে সাজেস্ট করার জন্য তুমি আসলে বি ব্রেইনারের কোর্স কতটা সাজেস্ট করবে? বর্তমানে নার্সিং অনেক কোচিং সেন্টার রয়েছে, আসলে সব কোচিং সেন্টার যে ভালো আবার সব কোচিং সেন্টার যে খারাপ এরকম। আমি বলতে চাই, যদি কেউ কোনো কোচিং সেন্টার ভর্তি হতে চায়, তাহলে সে চোখ বন্ধ করে বিবিএনআই কে চুজ করতে পারে। আর বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মে যেমন তারা ভূমিকা দিয়ে পড়াচ্ছে, মনে হচ্ছে যে না, আমি সরাসরি ক্লাসে উপস্থিত, একদম ক্লাসে উপস্থিত থেকে পরীক্ষার মার্ক কম আসলে সেটাও রেজাল্ট করে জানিয়ে দিচ্ছে। তারপর যে কোনো প্রয়োজনে, সকল প্রয়োজনে বিবিএনআই বিবিএনআই সাহায্য করছে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে কেউ বিভিন্ন ভর্তি হতে চাই, নিশ্চিন্তায় ভর্তি হতে পারে। তাদের অনেক ধরনের কোর্স আছে, যে কোনো একটা কোর্সে নিজের সুযোগ সুবিধা মতো ভর্তি হতে কোনো পারে। জি কারণে ভাইয়া। হয়তো বা তোমার এয়ারফোনের কারণে একটু শব্দ খারাপ শোনা যাচ্ছে, মানে হচ্ছে একটু ভেরিয়েশন হচ্ছে, সমস্যা নেই। তো তোমার থেকে সর্বশেষ যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে আলটিমেটলি তোমার আসলে পড়ার স্ট্র্যাটেজি কেমন ছিল, বা হচ্ছে তুমি আসলে ঠিক কিভাবে পড়াশোনা করে আজকের এই অবস্থানে আসলে, এবং এটা হচ্ছে জুনিয়রদের উদ্দেশ্যে তোমার জাস্ট একটা ছোট্ট উপদেশ। এতটুকুই হচ্ছে তোমার কাছে প্রশ্ন থাকবে। জি ভাইয়া, আসলে জুনিয়রদের উদ্দেশ্যে আমার প্রথমেই হচ্ছে আমি বলতে চাই যে বেসিক বই, আমাদের যে মেইন বই থেকে আমাদের আর কি বেসিক ক্লিয়ার করতে হবে। কারো যদি বেসিক ক্লিয়ার না করে, সে যদি শুধু সহায়ক বই ধারণা নিয়ে যে নার্সিং ভর্তি পরীক্ষার একটা বই, গাইড কিনে বাজার থেকে যে কোনো মানে একটা গাইড কিনে যদি সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, তাহলে সেটা হবে তার জন্য একটা বোকা। কারণ বর্তমানে প্রতিযোগিতা অ্যাডমিশনে অনেক বিভিন্ন ধীরে ধীরে অনেক অনেক টাফ হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলবো আগে বেসিক ক্লিয়ার করতে হবে, মেন বই থেকে পড়তে হবে, মেন বই লাইন টু লাইন পড়তে হবে। তারপর হচ্ছে একটা প্রপার গাইডলাইনের জন্য একটা কোচিং সেন্টার চুজ করতে পারে। যেমন ব্রিভেনারকে নিশ্চয় চোখ বন্ধ করে ব্রিভেনারকে চুজ করতে পারে, কারণ ব্রিভেনার পিডিএফ, লেকচার শিট, এক্সাম দেওয়া, এগুলো ধারাবাহিক স্টেজের মাধ্যমে একজন জুনিয়র সে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রপার প্রস্তুতি নিতে পারে। বাহ, তুমি আসলে যেটা বলতে চাচ্ছো সেটা হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে বুঝতে পারলাম, এবং হচ্ছে যে জিনিসটা হচ্ছে সবার আগে আমাদেরকে মাথায় রাখা উচিত সেটা হচ্ছে আমাদের যারা নার্সিং সেবা বা হচ্ছে নার্সিং এর জন্য প্রস্তুতি নিতে চায়, তাদের সবার আগে মাথায় রাখা উচিত যে আমাদের কিন্তু আসলে বেসিক যে জায়গাটা সেটা কিন্তু বই, এবং বইয়ের উপরেই কিন্তু আমরা হচ্ছে নির্ভরশীল। এবং অবভিয়াসলি আমরা যারা স্লাইড তৈরি করে তোমাদের ক্লাস নিচ্ছে, অবশ্যই হচ্ছে বইয়ের উপর নির্ভরশীল। তার মানে বইটাকে প্রধান সঙ্গী করে এরপরে হচ্ছে আমাদের যাবতীয় যে ব্যাপার আছে অর্থাৎ প্রস্তুতি নেওয়া, সেটা হচ্ছে আমাদের কমপ্লিট করতে হবে। তাইমা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং হচ্ছে মাঝখানে একটু বিঘ্নিত হয়েছিল এর জন্য আন্তরিক দুঃখিত। তবে তোমার প্রশ্ন পুরোপুরি নিরবচ্ছিন্ন
এবং হচ্ছে সাফল্যমণ্ডিত হোক এই প্রত্যাশা করি। এবং হচ্ছে তোমার সাথে আবার দেখা হবে। বিব্রেইনের ফ্যামিলি কখনোই হচ্ছে কেউ একজন যুক্ত হলে তার সাথে হচ্ছে আর কখনো যে ছেড়ে যাওয়ার ব্যাপার এটা কখনো আসে না, যে কারণে হচ্ছে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং হচ্ছে নিজের জীবনকে আরো বেশি সাফল্যমণ্ডিত করো। ধন্যবাদ তোমাকে।